আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার অনেক প্রিয় একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি অনেকদিন পরে। বলছিলাম বাণিজ্য মেলার কথা। ১ম এই অনলাইনে টিকিট কেটে নিলাম যাতে করে লাইনে দাঁড়ানোর যে ঝামেলাটা আছে সেটা পোহাতে না হয়। আর তারপরে ভেতরে ঢুকে গেলাম পুরো পরিবার নিয়ে। এই ভ্লগটা আমার অনেক প্রিয় কেন বলছিলাম? কারণ বাণিজ্য মেলা আমার খুব ভাল লাগে। আর এই বাণিজ্য মেলাতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম। তো ঢুকেই ফাইনালি চলে গেলাম কিয়ামে গিয়ে আমার অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, বাট কিচ্ছুই কেনা হয় নাই কারণ ওরকম নতুন কোনো কিছু আমি পাই নাই। প্রাইসও আমার কাছে বেশি মনে হয়েছে, বরং মনে হয়েছে মার্কেটে আমি মনে হয় এর থেকে কম প্রাইসে হচ্ছে গিয়ে প্রোডাক্ট পাবো আর কি, বা পেয়ে থাকি। কারণ কিছুদিন আগে আমি কিয়ামে একটা সেট কিনেছিলাম, মার্কেটে অনেক কম প্রাইস ছিল। তার পাশেই ছিল দিল্লি অ্যালুমিনিয়াম। বরং দিল্লি অ্যালুমিনিয়াম নিয়ে আমার ওরকম কোনো আশা ছিল না, কিন্তু ওখানে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে না, দারুণ কালেকশন। বিশেষ করে গোল্ডেন কালারের যে বাসনপত্র ওরা নিয়ে এসছে সেটা আসলেই মনের মধ্যে দোলা লাগানোর মতো। এই যে দেখুন, এগুলোর কথাই বলছিলাম। এবং প্রাইসও অনেক বেশি না, রিজনেবল। এগুলা দিয়ে আসলে টেবিল ডেকর করলে খুব ভাল লাগবে। যাই হোক, ঘোরাফেরা করে দাম দর করে কোয়ালিটি দেখছিলাম এবং আমার কাছে কোয়ালিটি ফুল মনে হচ্ছিল, ভালোই লাগছিল। তারপরে বের হয়ে গেলাম এবং আমার শাশুড়ি আমাকে আইসক্রিমের ট্রিট দিবে বলে আমাকে সেভয়ে নিয়ে গেল, কিন্তু আমি ওর পাশেই ওদের একটা চকলেট চিপস বা বেকিং এর স্প্রিঙ্কেলস গুলো পাওয়া যায় এরকম ওদের একটা ছোট্ট স্টল ছিল, সেখান থেকে আমি কেনাকাটা করলাম এবং তারপরে দেখছিলাম যে কোন ফ্লেভারটা আসলে আমি ট্রাই করব। দেন আমার মনে হলো যে আমি কোকোনাট ক্রাঞ্চি যেটা, ওটা ট্রাই করব। ওটা 200 টাকা বা 220 টাকা ওয়ান স্কুপের প্রাইস ছিল। সেটা নিলাম, খেলাম এবং এই দারুণ মাস্কটটাকে দেখলাম, ভালোই লাগছিল। সবাই ছবি তুলছিল, আমারও খুব ভালো লাগতেছিল। সো আমি একটা পোস্ট দিয়ে দিলাম অ্যান্ড তারপরে চলে গেলাম এসকেবিতে। এখান থেকেও মনে করেছিলাম যে অনেক কিছু কিনবো, কিন্তু কেন জানি কেনা হয় নাই। টানাটানি করতে হবে সেই জন্য নাকি অনেক বেশি ভালো লাগছে বা অনেক বেশি ভালো লাগে নাই সেই জন্য না কি জানি না, বাট আসলে কেনা হয় না। কিন্তু আমার কেনার ইচ্ছা ছিল, বিশেষ করে ওদের নতুন একটা ডিজাইনের প্রেসার কুকার এসছে, সেটা নেওয়ার ইচ্ছা ছিল। পরে চিন্তা করলাম আচ্ছা নিবনে, বা কি মনে করে আর নেওয়া হয় নাই জানি না। কিন্তু আপনাদেরকে একটা গ্লিমস দেখাচ্ছি সো দ্যাট আপনারা যারা পারচেস করতে চান তারা যেন কিনতে পারেন। ওরা ইলেকট্রিক অনেক অ্যাপ্লায়েন্সেস এনেছে। তারপর ব্রিজ ক্লাবের এই প্যাভিলিয়নটাতে গেলাম, মিনি প্যাভিলিয়ন। এগুলো অনেক ধরনের অফার ছিল, তো আমার কিছু কেনা হয় নাই। এরপরে গেলাম আয়ুরা মিল্কের এখানে সিলন, আয়ুরা মিল্ক, দেন হচ্ছে এগুলো সবই হচ্ছে আবুল খায়েরের প্রোডাক্ট। তো এখানে ওদের অনেকগুলো প্যাকেজ ছিল, ওরা অনেক রিকোয়েস্ট করতেছিল, আমার প্রয়োজন ছিল না। তারপর আমি একটা প্যাকেজ পারচেস করি এবং ওদের ওখানে কুপন ছিল, সেটা থেকে আবার গিফট পেয়ে যাই। ওরা বোঝাচ্ছিল খুব সুন্দরভাবে, দারুণভাবে। সো মূলত আমার শাশুড়িকে এত সুন্দর করে বোঝাচ্ছে এবং উনি কনভিন্স হয়ে যাচ্ছে দেখেই আমি কিনলাম আর কি। আদারওয়াইজ আমার কেনার কোনো ইচ্ছা ছিল না। সো আমি কুপনে ডেজার্ট বোল পেয়ে গেলাম। তারপর ওখান থেকে শপিং করে আইসক্রিম খেতে খেতে বের হয়ে গেলাম এবং এই ফটো বুথটা দেখছিলাম। এখানে সবাই ছবি তুলছিল, বসছিল, গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, ভালোই লাগছিল। সুন্দর একটা চত্বর করেছে, যেখানে আসলে ওরকম ভাবে উল্লেখযোগ্যভাবে দেখার মতো কিছু নাই। আমাদের আশেপাশে নিউ মার্কেট, মৌচাক মার্কেট বা এই ধরনের যে মার্কেটগুলো আছে ওখানে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে বসেছিল এই দোকানগুলোতে। সো আমি এগুলোতে আসলে আর ওরকম ভাবে যাই নাই বা দেখি নাই। অ্যান্ড দেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসি এই সাইডে এবং এখানে মার্কসের প্যাভিলিয়ন ছিল প্রথমেই। তো মার্কসের প্যাভিলিয়নে যাই, এখান থেকে আমার অনেক শপিং করা হয়। বাচ্চাদের জন্য অ্যাক্টিভ স্কুল নিয়েছি, অ্যামা কফি নিয়েছি, আবার সিলনের ইনস্ট্যান্ট টি নিয়েছি, অনেক কিছু নিয়েছি। অনেক কিছু নেওয়া হয়েছে এবং এখানেও আমার মনে হয় কুপন ছিল, কুপনেও গিফট পেয়েছি। ওরা আমাকে ওদের টিনের 1 কেজি মিল্ক পাউডার কেনার জন্য কনভিন্স করতেছিল, কিন্তু আমি কনভিন্সড হই নাই কারণ আমার লাগবে না, আমি এই ব্র্যান্ড খাই না। কিন্তু আমি আমার সুগার ফ্রি এবং উইথ সুগার ইনস্ট্যান্ট কফি আমি পছন্দ করি, সো ওগুলো নিলাম। এই মেয়েটা অনেক কিউট ছিল, ও অনেক চাচ্ছিল যে বেবির ওকে খেলুক 2-3 বার এসতে, সেই জন্য আমার বেবিকে আমি নিয়ে যাই। ও অনেক হেল্প করতেছিল, বুঝাই দিচ্ছিল। তো আমার মনে হচ্ছে যে ওর একটা পয়েন্ট কিছু হয়তো হবে এটার, বাচ্চাদেরকে পার্টিসিপেট করাইতে পারলে। তো এই জন্য ওর জন্যই পার্টিসিপেট করে বের হয়ে গেলাম শপিং করে। তারপরে আমি এখান থেকে মিল্কশেক নিচ্ছিলাম। বাচ্চাদের ওদের মিল্কশেক অনেক পছন্দ,
বিশেষ করে কুকিজ অ্যান্ড ক্রিম ফ্লেভারটা, চকলেটটাও পছন্দ করে। আর আমি এক্সাইটেড ছিলাম ল্যাটে ফ্লেভারের জন্য, যেটা আপনারা এই ব্যানারে দেখতে পাচ্ছেন, বাট ওদের কাছে তখনও অ্যাভেলেবেল ছিল না, এখন হয়তো অ্যাভেলেবেল হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম কাকে যেন যে তুমি কি খাবে কিনা। রিবানার একটা সুন্দর সিম্পল ইয়েট গর্জিয়াস একটা স্টোর ছিল। অ্যান্ড দেন আমি ঘুরে ফিরে এতগুলো সেম আইটেমের সব কেন দেওয়া হয়েছে আমি সত্যিই জানি না। আর এগুলো সবই রেগুলারলি পাওয়া যায় আসলে, এর অন্য অন্য জিনিস দিলে ভালো হইতো। আমি বুঝি না যে বড় ব্র্যান্ডগুলা কেন অফার নিয়ে বসে না। এই ইউনিলিভার, ফ্রেশ, নিজের দেশের যে ব্র্যান্ডগুলো আছে ওরা যদি প্যাভিলিয়ন নেয়, স্টল নেয়, তাহলে কত জমজমট হয় বিষয়টা। কেন যে ওরা উদ্যোগ নেয় না, সরকার যে কেন ওদেরকে ইনক্লুড করার জন্য অফার টফার দিয়ে ওদেরকে ইনক্লুড করে না আমি জানি না। তো যাই হোক, এখানে একটা আতরের দোকানে আমার ইনলসরা আতর ট্রাই করছিল, কারণ আমার বড় ননাস উনি আতর পছন্দ করে। সো তারপরে এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে। ভেবেছি এর পরের বার গেলে আমি এটা কিনবো, যে বাচ্চাদের কানের টুপি, যদিও এখন শীত নাই। এগুলো হচ্ছে নর্মাল মেলামাইন অ্যান্ড চুলের এক্সেসরিজ। দেন এখানে আমরা ঘুরতেই ছিলাম। ভালো লাগতেছিল আসলে, বাণিজ্য মেলায় ঘুরতে গেলে ভালোই লাগে, টায়ার্ডও লাগে না। তো এখানে ইরানিয়ান মেলামাইন ছিল, এটা সবাই অনেক পছন্দ করে, কেন জানি করে আমি জানি না। আমি যে অনেক পছন্দ করি ব্যাপারটা এমন না। ওদের ওখানে মশালাও ছিল, অনেক ইরানিয়ান মশালা। তো হচ্ছে কি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের গ্লিমস নেওয়া হয়েছে, বাট আমি ওভাবে কোনো ইয়ে করিনি। কিউট একটা ক্যাসেলের একটা প্যাভিলিয়ন ছিল ট্রিটের, ওটা তো আমি ওদের কাছ থেকে ওরকম ভাবে আমার কোনো চকলেট পারচেস করা হয় নাই। কমফির এখান থেকে বেশ অফার ছিল। কমফির এখান থেকে কমফোর্টারের এই প্রিন্টটা আমার কাছে ভালো লেগেছে, দেখছিল সবাই। আরও বেশ কয়েকটা প্রিন্ট আছে এবং অফারও ছিল, বাট আমার ওরকম কিছু দরকার নেই দেখে পারচেস করা হয়নি। দেন মিস্টার নুডলস থেকে আমি আসলে কাপ নুডলস, যেটা ইনস্ট্যান্ট, ওখানে ইনস্ট্যান্ট আমাদের বড় দুলাভাইকে খেতে দেওয়ার জন্য, উনি একটু সিক ছিলেন, সো সবাই দাঁড়িয়ে খেয়ে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি ইরানিয়ান এই কার্পেটগুলো দেখছিলাম, অনেক সুন্দর ছিল কার্পেটগুলো। আমার মনে হয় যে পরের বার গেলে আমি হয়তো ওখান থেকে পারচেস করবো। আমি জীবনেও কোনোদিন বাণিজ্য মেলাতে গেলে এইসব দোকানে আমি খাই নাই, কারণ আমি শুনছি এই স্টলগুলোতে অনেক স্ক্যাম হয়। আর সব হাজির বিরিয়ানি, এত হাজির বিরিয়ানি দিয়ে মানে কোনটা যে আসল আল্লাহই জানে। সো এই স্ক্যাম এড়ানোর জন্যই খাই না আমরা এখানে। এই যে যেমন ঝটপট বা টেস্টি ট্রিট বা এই টাইপের যে সবগুলা থাকে, বসার জায়গা থাকে, দাম ফিক্স থাকে, ওখানে আমরা ইয়ে করি। মাঝখানে আমরা নামাজ পড়ে নিলাম, অ্যান্ড নামাজ শেষ করে আমরা সবাই টেস্টি ট্রিটে আসলাম। এবং টেস্টি ট্রিটে আমরা অনেক কিছু, আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, প্রায় 15-20 জন, সো সবাই সবার মতো ট্রাই করছিল, যার যেটা পছন্দ সেটা। আমি মোমো আর বাও নিয়েছিলাম, যেটা ফুটেজ এখানে নেওয়া নাই, বাট আমার কাছে ভালো লাগে নাই সত্যি কথা বলতে। যেটা আমার বেবি হচ্ছে সসেস ডিলাইটটা ট্রাই করেছিল, সেটা মজা ছিল। এটা মাঝে মাঝে যদি আমাদের টেস্টি ট্রিটে যাওয়া হয় তখন ওটা ট্রাই করা হয় আমাদের, সো ওটার সম্পর্কে আমি জানি। এই তো আমি ঘুরে ঘুরে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে স্পেসটা অনেক আছে। তারপর চলে গেলাম এই আচারের এখানে। আচার লোভনীয় লাগছিল, কিন্তু আমি কখনো পারচেস করি নাই, ট্রাইও করা হয় নাই। তো এরপর আমরা এই যে টার্কিশ আইসক্রিম দেখছিলাম, নাচানাচি দেখছিলাম, এবং লাইভ বার ছোট্ট একটা অনলাইন পেজ থেকে ওরা বাণিজ্য মেলাতে এত বড় স্টল ওদের সবাই দেখাচ্ছে, ডাকছে, ভালোই লাগছিল। আমার অনেক শপিং করা হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ থেকে। 2 তলা একটা প্যাভিলিয়ন ছিল, উপরতলা বাচ্চাদের খেলাধুলার জায়গা, নিচের তলায় শপিং। এরা হচ্ছে ওদের এবারে বাণিজ্য মেলার মেইন আকর্ষণ, ফটো বুথ। এখানে 36শে জুলাই চত্বর এটাকে বলতেছে ওরা। সো ওইভাবেই ডিজাইন করা হয়েছে। এখানে সব বাচ্চারা মজা করতেছিল। তো দেন ঘোরাঘুরি করে এসে আমি প্যাভিলিয়নে আসলাম এবং অনেক কিছু শপিং করলাম, যেটা আমার হলে আপনারা দেখেছেন। এখানে অনেক কিছু অফার দিয়েছে, সো অফারে পারচেস করা হয়েছে। পরবর্তীতে গেলে হয়তো আবারও পারচেস করা হবে। ভালোই লাগে। এই যে যেমন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ প্যাভিলিয়ন নিয়েছে, এরকম তো সব ব্র্যান্ডই নিতে পারে, তাই না? আমরা তো অনেক খুশি হতাম তাহলে। ছোট করেই না হয় নিত, কিন্তু তাও নিত। এরা হচ্ছে আরএফ যে বাণিজ্য মেলার প্রাণ, হ্যাঁ প্রাণের কথাই বলছি, প্রাণ আরএফএল। সো আরএফএল এর শপ এখানে। তো বাণিজ্য মেলায় অনেকে যায় শুধু প্রাণ আরএফএল এর জন্য, আমি জানি না আপনারা এটা মানবেন কিনা, বাট এটা সত্যি। সো এখানে অনেক অফার টফার ছিল, আমাদেরও বেশ কিছু অনেক কিছু কেনাকাটা করা হয়েছে,
ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক কিছু এসছে, নতুন পুরানো সব কিছু মিলিয়ে প্রাইস ডিসকাউন্ট চলছে। সো আপনারা যারা শপিং করতে চান তারা যেতে পারেন। এই পানির পটগুলো অনেক ভালো লেগেছে, নেক্সট টাইম গেলে এই 2টা পানির পট কিনবো আমি চিন্তা করেছি। এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম, এক একটা প্রোডাক্টে এক এক রকম ডিসকাউন্ট ছিল, সেগুলো ওখানে মেনশনই ছিল। এবং ওটা 2 তলা একটা প্যাভিলিয়ন ছিল, সো উপরতলায়ও অনেক জিনিসপত্র ছিল। আরএফএল এর ব্র্যান্ড গ্রুপের যত কনজিউমার প্রোডাক্ট আছে সবই ওরা ছোট ছোট করে রাখার চেষ্টা করেছে। সাইকেল, স্টেশনারি থেকে শুরু করে হেলমেট, প্লাস্টিক থেকে শুরু করে এভরিথিং, সব কিছু কে ওরা অ্যাকোমোডেট করেছে, উইচ ইজ গুড। ওরা অনেক প্রোডাক্ট নিয়ে এসছে রিজনেবল প্রাইসে, ভালোই লাগে। এর আগে তো এই প্রোডাক্টগুলোর জন্য আমরা দেশের বাইরের প্রতি আমাদের ঝোঁক থাকতে হইতো। এটা হচ্ছে আকিজ প্লাস্টিকের শোরুম। এটা এবারে বাণিজ্য মেলার সব থেকে সুন্দর শোরুম। একদম মনে হয়েছে যে এত সুন্দর যে আমার এত ভালো লাগছে যে বলে বোঝানোর মতো না। প্লাস্টিক দিয়ে যে সুন্দরভাবে ঘর সাজানো যায়, এটা ওরা ওরকমভাবে সাজিয়ে আমাদেরকে দেখিয়েছে। বিশাল বড় একটা প্যাভিলিয়ন, নিচে ছিল ডিসপ্লে সেন্টার এবং বড় বড় আলমিরা, ওয়ার্ড্রব বা বাচ্চাদের খেলনা, এগুলার শোকেস এবং পারচেস করার ওয়ে ছিল এক সাইডে। আর উপরতলায় ছিল হচ্ছে বাকি যে ছোট ছোট স্মল যে আইটেমগুলো, সেগুলো দেন গ্লাস আইটেমগুলো, গ্লাসওয়্যার, টেবিলওয়্যার, দেন হচ্ছে ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্সেস, প্লাস্টিকের চেয়ার, এই ধরনের আইটেমগুলো ছিল ওখানে। ওখানে আপনি একটা গেমস চলছিল, গেমস খেলে 2-20% পর্যন্ত ডিসকাউন্ট জিতে নিতে পারবেন। দেন ওইটা আপনি আপনার কোনো কিছু শপিং করলে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমার কাছে আকিজ প্লাস্টিক্সের কোয়ালিটি, ডিজাইন সবই খুব ভালো লাগছে। আপনারা যারা একটু নতুনত্ব কিছু চান তারা দেখতে পারবেন ওটা। এটা ছিল পাট, বাংলাদেশের পাটের হচ্ছে গিয়ে পণ্যের একটা প্যাভিলিয়ন। এখানে ছোট ছোট করে অনেকগুলো শপ ছিল, ওগুলো দেখছিলাম। এখান থেকে আমাদের বেশ কিছু জিনিস কেনা হয়েছে। বিশেষ করে আমার বর্ণনা আমাকে খুবই সুন্দর একটা জুয়েলারি বক্স গিফট করেছে, যেটা আমার ড্রেসিং টেবিলে এখন আমি সাজিয়ে রেখেছি। সুন্দর ডিজাইন ছিল এবং প্রাইসও রিজনেবল ছিল। সো আপনারা ঘুরে দেখতে পারেন, আপনাদেরও ভাল লাগবে। এখানে আমরা বসে একটু রেস্ট নিয়ে নিলাম এবং তারপরে ঢুকে গেলাম আর একটা হলে। আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম, দুলাভাই আমাদের সাথে মজা করছিল। এখানে আসলে সব গোছানো আর কি, খুব সুন্দর পরিপাটি ফার্নিচার এবং ইলেকট্রনিক্স আইটেমগুলোর প্যাভিলিয়ন বেস্ট স্টল যেটাই বলে সেটা ছিল। ওয়ালটন ছিল, যমুনা ছিল, মিনিস্টার ছিল, বাংলাদেশি ব্র্যান্ডগুলো ছিল। তো অনেক নতুন নতুন অফার নিয়ে আসছে ওখানে সবাই, আমরা দেখছিলাম সেগুলো। একটা ডিপ ফ্রিজ আমাদের শ্রীমঙ্গলের বাসার জন্য কেনা দরকার, সো ওটা দেখছিলাম। তো হচ্ছে গিয়ে ফ্রিজ দিয়ে কিন্তু পরে নেওয়া হয় না, ওরা অর্ডার নিচ্ছে না, ডিসপ্লে সেন্টার ছিল। এবং আমরাও পরে ভাবলাম যে আমাদের আরেকটা ব্র্যান্ড পছন্দ ছিল শার্প, ওখান থেকে নিব, সো ওখান থেকে আর নেওয়া হয় নাই। তো এমনি দেখছিলাম আর কি। ফেভার কেসেলের এই শপটা থেকে কিছু শপিং করা হয়েছে। তারপরে যে বাংলাদেশ কর্পোরেশনের একটা প্যাভিলিয়ন ছিল, সেখানে সেখানে অনেকগুলো টি ব্র্যান্ড পার্টিসিপেট করেছিল, ওদের প্রোডাক্ট ছিল। অ্যান্ড দেন ফাইনালি আমরা পুরো বাণিজ্য মেলা ঘোরাঘুরি শেষ করে ফেলছি। ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই বের হয়ে গেলাম এবং বাণিজ্য মেলাতে এবার বেশ কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে, আমি সেগুলো বলতে চাই। এক হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গা, আর উবারের পিক আপ পয়েন্টটাও খুব ভালো লেগেছিল, কিন্তু সেখানে কাজ হয় না, উবারে কেউ আসতে চায় না, বলে যে আপনি বের হয়ে আসেন। সো আলটিমেটলি জেলাও সেই কদু। এই তো আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। এখানে গাড়ির পার্কিংটা একটু বেশ দূরে,
আমরা দাঁড়িয়েছিলাম সব কিছু নিয়ে, অ্যান্ড তারপরে গাড়ি আসলো, ঝিলমিল বেলুন আর সুন্দর বাবল দেখতে দেখতে আমার এবারের বাণিজ্য মেলার ভ্রমণ শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকবেন, বাই বাই।